নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ তৈরি করছি পেঁয়াজ শাক দিয়ে চিকেনের একটা নতুন রেসিপি। শাক দিয়ে মাছ ঢাকার প্রবাদ বাংলায় বহু প্রচলিত, কিন্তু শাক দিয়ে বেশ কষিয়ে মাংস রান্না করা দেখেছেন কি কখনো? যদি না দেখে থাকেন তাহলে চলুন আজ দেখে নেবেন কি কি লাগবে রান্নায়। সমস্ত কিছু রয়েছে ভিডিওটিতে। কিভাবে করব সেটাও থাকবে ভিডিওটিতে। আর আজকের এই শীতের সন্ধ্যায় বা শীতের দুপুরে এই রেসিপিটা রাখতে পারেন আপনার খাবার টেবিলে। চলুন তাহলে দেখে নিন। লাগবে চাকা চাকা করে কেটে রাখা নতুন আলু। এখানে রয়েছে মাংস, যেটাকে ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রিজ করে ধুয়ে রাখা হয়েছে। লাগবে টমেটো, পেঁয়াজ শাক এবং পেঁয়াজ দুটোই কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিলাম জিরে ফোড়ন, এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখন যে নতুন পেঁয়াজ শাকগুলো বাজারে পাওয়া যায়, তার যে পেঁয়াজগুলো সেটাকেই আমি একদম চাকি চাকি করে কেটে তেলে দিলাম। পাতাগুলোর ব্যবহার আমরা একটু পরে করব। তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এই পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। এর জায়গায় চাইলে আপনারা নর্মাল যে সাধারণ পেঁয়াজ আমরা ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হলো এই পেঁয়াজটা দিয়েই রান্না করাটা বেস্ট হবে। একটুখানি রান্না করতে করতেই দিয়ে দিলাম আলুগুলো। পেঁয়াজ আর আলু এবার নাড়াচাড়া করতে করতে একটুখানি ভেজে নেব। এতে আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু রান্না হতে থাকবে। কিছুক্ষণ পরেই পেঁয়াজটা একদম সোনালি করার ভাজার দরকার নেই, কিছুটা নরম হয়ে আসলেই দিয়ে দেব মাংসটাকে। এই পর্যায়ে আলু, মাংস এবং পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে রান্না হতে থাকবে। সব একসাথেই নাড়াচাড়া করব। বেশ অনেকটা সময় লাগবে রান্নাটা করতে, কারণ শাকগুলো আমরা পরবর্তীকালে মেশাবো এবং পুরো রান্নাটাই ঢাকা ছাড়া গ্যাসের আঁচে কড়াইয়ের মধ্যেই করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যখন মাংসর কালারটা বদলে গেল তখন আমরা দেব হলুদ, লবণ ইত্যাদি। প্রথমেই দিয়ে দিলাম লবণ, এরপর দিলাম হলুদ, সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কার পরিমাণটা এখানে আমি কম ব্যবহার করলাম। আর এই রান্নায় একটু ঝাল বেশিই লাগে। সুন্দর করে নাড়াচাড়া করলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর। এরপর দিয়ে দিলাম 2টো টমেটো। সুন্দর করে টমেটোটা দেওয়ার পরেও এবার নাড়াচাড়া করতে থাকবো। একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের যে পাতাগুলো ছিল সেগুলোকে। ঠিক এভাবেই 1/2 ইঞ্চি করে কেটে কেটে দিতে হবে। সুন্দর করে এবার মেশানোর পালা। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ শাকটা একটু নরম হয়ে কমে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। তারপরেই দেব বাকি মশলা। বাটা মশলা যেটা ছিল সেটা আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার দেখুন আলু, শাক, চিকেন সমস্ত কিছু থেকে জল তো ছেড়েই ছিল। এবার মশলাটাও কিন্তু আরও একটু যোগ করল। যাকে বলে একের আমের রক্ষে নেই, সাথে সুগ্রীব দোসর। যাই হোক, নাড়াচাড়া করতে করতে জলটাকে আমাদের শুকিয়ে ফেলতে হবে। তবে এই জলে যেটা হবে, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে এক্সট্রা জল কিন্তু মেশাইনি। মশলার জলেই রান্নাটা হতে থাকবে। দিয়ে দিলাম চিকেন মশলা। আমি বাজারের কেনা মশলা রান্নায় ব্যবহার করতে পছন্দ করি না, তবুও আজকে একটু চিকেন মশলা দিয়েই রান্নাটা করছি। আমি সবসময় বাড়ির তৈরি গরম মশলা দিয়েই চিকেন রান্না করতে পছন্দ করি, তবে একটু ভিন্ন রকম স্বাদ পেতে গেলে মাঝে মাঝে ব্যবহার করতেই হয়। এবার সুন্দর করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না ঝোল থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে সুন্দর করে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মশলার যে জলটা ছিল সেটা শুকিয়ে একটা সুন্দর গ্রেভিতে পরিণত হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। রান্নাটা একদম শুকনো শুকনো করব, তাই আমি একদম এভাবেই রেখে দিয়েছি চিকেনটাকে। যদি আপনারা আরেকটু গ্রেভি পছন্দ করেন তাহলে কিন্তু আরও আগেই গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন। এখন আমি গ্যাসের আঁচ বন্ধ করিনি। এই পর্যায়ে চাইলে আপনারা রান্নাটার মধ্যে ধনেপাতার ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ শাকের গন্ধটা যাতে চলে না যায় তাই ধনেপাতার গন্ধ এখানে অ্যাড করলাম না। এখন গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টিং টাইমে রাখার পর এটাকে আমি পরিবেশন করেছি।
এবার এটাকে রুটি, পরোটা, লুচি, ভাত যা কিছুর সাথে পরিবেশন করবেন তার সাথেই ও কিন্তু মানিয়ে যাবে। চিকেন তো আমাদের সব সময় পছন্দ, তাই সকাল বিকেল সন্ধে যে কোনো খাবারের সাথে চিকেনের একটা ডিশ থাকলে খাবারটা যেন আরও মজা হয়ে ওঠে। কেমন লাগলো পেঁয়াজ শাক দিয়ে চিকেনের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।